নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আগামী 72 ঘন্টার জন্য তোমার লাভ রিলেশনশিপে, ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে বা কি পরিবর্তন আসতে পারে। এই রিডিংটা তোমরা জেন্ডার স্পেসিফিক নয়, তাই তোমরা স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই দেখে নিতে পারো। তো এখানে যা বুঝতে পারছি, রিলেশনশিপের যাদের মধ্যে হয়তো কথাবার্তা নেই, যোগাযোগ নেই, বা যাদের মধ্যে সম্পর্কের মধ্যে একটা জটিলতা রয়েছে, তারা বুঝতে পারছো না যে মানুষটা কি ভাবছে মনের ভিতরে, বা কি আগামী দিনে পদক্ষেপ নিতে চাইছে, মনের গভীর কথাগুলো বুঝতে পারছো না, তাদের জন্যই রিডিংটা করছি। তো হতে পারে তোমরা এক্সট্রা ম্যারিটাল আছো, বা হতে পারে তোমরা লং ডিস্টেন্সে আছো রিলেশনশিপে, বা হতে পারে অন অ্যান্ড অফে আছো, তাদের জন্যই রিডিংটা করছি। যে পরিস্থিতিতে কি ঘটতে পারে আগামী দিনে, যাদের সম্পর্ক স্মুথলি এগোচ্ছে তাদের জন্য এই রিডিং নয়, তারা কোনোদিনই রিডিং দেখতে আসবে না। তো যাদের পরিস্থিতিতে প্রবলেম আছে, বুঝতে পারছো না ক্লিয়ারিটিতে কি হতে পারে, তাদের জন্য এই রিডিং। তো মিললে একটা লাইক বা কমেন্ট অবশ্যই দেবে, আর যদি না মেলে তাহলে জোর করে মেনানোর চেষ্টা করো। ওকে? কেননা প্রত্যেকটা মানুষের জীবনই আলাদা। আমি কার ভাইব নিচ্ছি, বা কার ফ্রিকোয়েন্সির সঙ্গে আমার ম্যাচ করছে, বা কার ফ্রিকোয়েন্সি আমি ক্যাচ করছি, সেটা পুরোপুরি ঈশ্বরের উপরে নির্ভর করে, আমার হাতেও নয়। ওকে? অনেকে আমাকে মেসেজ করছে, তাহলে আপনি কি করে, আপনি রিডার, আপনি কেন বলতে পারছেন না? আমি ভগবান নই, আমি রিডার। আমার কাছে যে ফ্রিকোয়েন্সি আসবে, যে ফ্রিকোয়েন্সি আমি ক্যাচ করতে পারবো, তারটাই আমি বলতে পারবো। আদারওয়াইজ কার্ভটা আমি মানে এত ঈশ্বর প্রদত্ত কিছুটা আহ, গুণ আছে আমার, যে হ্যাঁ আমি ফ্রিকোয়েন্সি ক্যাচ করতে পারি। তাহলে এটা নয় যে আমি ভগবান হয়ে গেছি। ঠিক আছে? অনেকে সেটা ভাবে যে আমরা সবকিছুই জানি, সবকিছুই বুঝি। না, এটা হয় না, এটা হয় না। ওকে? তো দেখে নি এঞ্জেলস কালেকটিভে। আর হ্যাঁ, আরেকটা হতে পারে যে আমি যদি কি বলে, আম প্রত্যেকটা রাশি অনুযায়ী করি, তাহলে কিছুটা হয়তো রাশি অনুযায়ী যে ফ্রিকোয়েন্সি আছে সেটা মিট করে। কিন্তু প্রত্যেকদিন রাশি অনুযায়ী দেওয়াটা একটু সম্ভব হয় না। লং ১ ঘন্টার রিডিং কেউ দেখতেও চায় না। আর সেইভাবে কারই বা এত সময় আছে, তাই না? এইগুলো তো জাস্ট ফ্রি রিডিং। তোমাদের যদি ভালো লাগে, ফ্রিকোয়েন্সি ম্যাচ করে, তাহলে তোমাদের সেই মেসেজটা, সেই যাদের খুব প্রয়োজন তাদেরকেই ঈশ্বর সেই মেসেজটা সেই ডেলিভার করে, যে হ্যাঁ এরা ভীষণভাবে টেন্সড হয়ে রয়েছে, ভীষণভাবে অস্থির হয়েছে, ঈশ্বরকে জিজ্ঞেস করছে যে কি বুঝতে পারছি না, একটা কোথাও সংকেত দাও। তাদের জন্য ওকে, দেখো ওয়ান সাইডেড লাভ, মেক দ্য এফর্ট, ও আরো এফর্ট করবে কি না সেইটা নিয়ে বুঝতে পারছে না। কেউ হয়তো একতরফা ভালোবাসছে, এই সম্পর্কে আরেকটু এফর্ট দেবে কি দেবে না সেটা নিয়ে ভীষণ স্ট্রেস হয়ে রয়েছে, তাদের জন্য এইসব রিডিং। ওকে? তো ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যাতে তোমার মেসেজ তুমি এখানে পেয়ে যাও, সেটা তোমরাই প্রার্থনা করবে যে ঈশ্বর আমার সম্পর্কের কি আমি পদক্ষেপ নেব, সেটার জন্য আমি এই রিডিংটা দেখবো কি দেখবো না, তখনই অটোমেটিক তুমি হয়তো রিডিং স্কিপ করে যাবে, আর না হলে হয়তো রিডিং পুরোটাই দেখবে। তো এখানে যা দেখতে পাচ্ছি, এফর্ট, প্যাশন, খুব সম্ভবত সম্পর্কের মধ্যে একটা প্যাশন আসবে। তো প্যাশন মানে একটা উত্তেজনা আসবে। তো দেখে নিই, প্যাশন, কার্মিক পার্টনার, সম্ভবত এই সম্পর্কে কর্ম তোমার বাকি আছে এখনো। এই সম্পর্ক তো তাড়াতাড়ি শেষ হয়নি। কার্মিক পার্টনার এখানে প্রপোজিং হতে পারে, সে প্রপোজ করতে চাইছে। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করো যে এই রিডিং তোমার সঙ্গে যাতে ম্যাচ করে। আমিও প্রার্থনা করছি যাতে এই রিডিং যারা যারা দেখবে তাদের সঙ্গে 100% যাতে ম্যাচ করে। প্রেগনেন্সি, ও মাই গড! ও মাই গড! প্রেগনেন্সি, এক্সপ্রেস ইউর লাভ। দেখে নিন কি ঘটতে পারে আগামী ৭২ ঘন্টায় তোমাদের রিলেশনশিপে। লুক বিয়ন্ড ইলিউশন, কিছু একটা ঘোরের মধ্যে ছিলে, সেই ঘোর থেকে তুমি বেরোচ্ছ, বা সে মানুষটা তো এক্সপ্রেস করতে পারে কিছু কিছু আবেগ তোমার সামনে তুলে ধরতে পারে। কেমিস্ট্রি, ওকে, লেটস সি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামী ৭২ ঘন্টায় এই সম্পর্কে কি পরিবর্তন আসতে পারে। আগে দেখাও এই মুহূর্তে কি চলছে।
বর্তমানে এই সম্পর্কে কি চলছে? জাস্ট বর্তমানে যারা কালেক্টিভে দেখছে তাদের এই সম্পর্কে কি পরিস্থিতি হয়ে রয়েছে? ওকে, ফরগিভনেস, অ্যাবান্ডেন্ট ফরগিভনেস, um make the effort, relax and let go। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, মেডিটেশন, ট্রাভেলিং অ্যান্ড ডেটিং, রিচ আউট। খুব সম্ভবত তোমার পার্টনারের সঙ্গে তোমার যোগাযোগ ছিল না, অ্যাবান্ডেন্ট। তুমি ভেবেছিলে যে সম্পর্কটা হয়তো ছেড়েই চলে গেছে, তোমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু খুব সম্ভবত তোমার পার্টনার তোমার সঙ্গে রিচ আউট করবে, দেখা করতে আসবে। হয়তো অনেক দূরে, লং ডিস্টেন্স রিলেশনশিপ, তাই দূর থেকে দেখা করতে আসতে পারে। হুম, তো এখানে খুব সম্ভবত সেই মানুষটি আম যোগাযোগ করার চেষ্টা করবে কিনা সেটা নিয়ে তুমি ভাবছো, এফর্ট দেবে কিনা। হুম, তুমি লেট গো করার চেষ্টা করছো, রিল্যাক্স করার চেষ্টা করছো, মেডিটেশন করার চেষ্টা করছো, কিন্তু এখনো সেইভাবে আ রিল্যাক্স করতে পারছো না। এটা কিন্তু এই মুহূর্তের পরিস্থিতি তোমার চলছে। হুম, রিচ আউট, তুমি ভাবছো যে এই সম্পর্কে রিচ আউট করাটা উচিত কিনা। তোমার পার্টনার কিন্তু তোমার পার্টনারের এনার্জি যেটা আমি দেখতে পাচ্ছি, যে সে তোমাকে অ্যাবান্ডন করে গেছে, তোমার কাছ থেকে সরে গেছে। ও কিন্তু ট্রাভেল করার চেষ্টা করবে বা দেখা করার চেষ্টা করবে, একটা এফোর্ট নেওয়ার চেষ্টা করবে। আর এদিকে যেটা তোমার পরিস্থিতি দেখতে পাচ্ছি, যে তুমি ভাবছো যে এই মানুষটাকে ক্ষমা করে দেওয়া উচিত কিনা, ও যদি আমার সঙ্গে দেখা করতে চায় বা যোগাযোগ করতে চায় তাহলে আমি কি করব। এটা তোমার দিকটা আমি যেটা দেখতে পাচ্ছি, যে তুমি রিল্যাক্স করার চেষ্টা করছো, লেট গো করার চেষ্টা করছো, মেডিটেশন করছো, কিন্তু সেইভাবে তুমি সেই অস্থিরতা থেকে বেরোতে পারছো না। এই সম্পর্কে দুজনই ভাবছে যে এফোর্ট দেবো কি দেবো না, মেক দ্য এফোর্ট। হুম, দেখিনি এবার আগামী দিনগুলোতে এই সম্পর্কে কি ঘটতে পারে। ট্রু লাভ, তুমি আন্দাজ করতে পারো যে এই মানুষটা হয়তো বা সত্যি ভালোবাসে, কিন্তু তবুও যেন একটা কনফার্মেশন পাচ্ছ না, যে তাহলে কেন ছেড়ে গেল, এরকম একটা পরিস্থিতি রয়েছে। দেখে নিয়ে আগামী 72 ঘন্টার মধ্যে এই সম্পর্কের মধ্যে কি পরিবর্তন আসতে পারে। Yes, আগামী 72 ঘন্টায় কি পরিবর্তন আসতে পারে। দেখেন কি আসছে। টুইন ফ্লেম রিকগনিশন, টুইন ফ্লার্ট, টুইন ফ্লেম ইজ নট রেডি। খুব সম্ভবত তোমার পার্টনার রেডি নয় বলে কিন্তু এখনো পর্যন্ত যোগাযোগ করে উঠেনি। হুম, কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি, টুইন ফ্লেম রিকগনিশন ফ্লার্ট, এখানে খুব সম্ভবত খুব তাড়াতাড়ি তোমার পার্টনারের তোমার সঙ্গে দেখা করা বা ফ্লার্ট করার একটা ইচ্ছে উৎপন্ন হবে, মানে তোমার সঙ্গে একটা যোগাযোগ করা সুন, খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে যোগাযোগ করা। লিভ ইন দ্য মোমেন্ট, কনফ্লিক্ট। ও আচ্ছা, তোমাকে বলছে ঈশ্বর যে চিন্তা করার কারণ নেই, চিন্তা করো না। তুমি ভীষণভাবে চিন্তা করছো, এখানে যেটা বলছে মেডিটেশন করার চেষ্টা করছো, রিল্যাক্স করার চেষ্টা করছো, কিন্তু তুই চিন্তার মধ্যে থেকে ওকে বের করতে পারছো না। তোমার বারবার মনে হচ্ছে যে ও আসলে পরে আমি ঝগড়া করব, অশান্তি করব, ওকে প্রশ্ন করব যে কেন এরকম করলো, কেন আমাকে এরকম ছেড়ে গেল। হুম, টাইম ফর অ্যাকশন। এখানে বলছে যে না, এই জিনিসগুলো কিন্তু করাটা উচিত হবে না, রাগ জেদ অভিমান করাটা উচিত হবে না। কেন বলছে সেটা একটু দেখে। কনফ্লিক্টকে ক্ল্যারিফাই করো, কনফ্লিক্টকে ক্ল্যারিফাই। ইয়েস, নিউ। আচ্ছা, এখানে ইম্যাচুরিটি দেখাতে না করছে, ইম্যাচুরিটি দেখাতে না করছে। কিডস, কিডস মানে কি, বাচপানা, বাচপানা, বাচ্চাদের মতো, বাচ্চাদের মতন বিহেভিয়ার করতে না করছে। নিউ ডোর ওপেনিং, ফ্রিডম, নিউ বিগিনিং। আগামী দিনগুলোতে যা পরিস্থিতি এখন আছে তার থেকে কিন্তু তুমি নিষ্কৃতি পাবে। এই মুহূর্তে হয়তোবা তোমার মনে হচ্ছে যে এই সম্পর্কের মধ্যে আর কিছু দেওয়ার নেই, সেই সম্পর্ক ছেড়ে চলে গেছে, আর সে হয়তো আসবে না, কিন্তু খুব সম্ভবত আমি যা বুঝতে পারছি, কেউ তো অ্যাকশন নেবে। কেউ অ্যাকশন নেবে, খুব দ্রুত নেবে। আর সে কিন্তু এসে তোমার মন জয় করার চেষ্টা করবে।
সেই জায়গায় তুমি যদি রাগ জেদ অভিমান অত্যধিক বেশি দেখাও তাহলে কিন্তু, হ্যাঁ আমি বলছি না যে প্রশ্নই করো না, চুপচাপই থেকে যাও, না সেটা নয়, কিন্তু আম, একটা লিমিটের মধ্যে, যাতে সম্পর্কটা নষ্ট না হয়। আগামী 72 ঘন্টায় কি ঘটতে পারে এই সম্পর্কে, যাদের রিডিং হচ্ছে? ট্রু লাভ, ম্যাটামরফিস, এই সম্পর্কের মধ্যে একটা পরিবর্তন আসছে। ট্রাস্ট হতে পারে, হ্যাঁ এক্সপেক্ট আ মিরাকেল, ট্রাস্ট, কমিটেড রিলেশনশিপ, সেপারেশন, আরে বাবা, কেমিস্ট্রি, ম্যারেজ, ব্যালেন্সিং এনার্জি। আচ্ছা, যদি বিবাহিত সম্পর্ক হয়ে থাকে তাহলে সেপারেশনও হয়েছিল এরকম পরিস্থিতিতে, কিন্তু বা যে সেপারেশনটা হয়ে রয়েছে সেখানে কিন্তু তোমার পার্টনার তোমার দিকেই আসছে, কেমিস্ট্রি তোমার সঙ্গে যে কেমিস্ট্রিটা সেটা ব্যালেন্স করতে, বা সেই সম্পর্কটা তার কিন্তু জানে যে এই মানুষটাকেই ও বিশ্বাস করে, এই মানুষটাই তার বিশ্বাসের যোগ্য। তাই এক্সপেক্ট আ মিরাকেল, মিরাকেল একটা কিছু হঠাৎ করে কিছু হওয়ার পরিস্থিতি আসছে। ওকে, দেখে নিই একটু কার্ড। আগামী দিনে 72 ঘন্টায় এই রিলেশনশিপে কি ঘটতে পারে? আচ্ছা, ফোর অফ পেন্টিকেল, টেন অফ সোর্স, এই মুহূর্তে তোমার সঙ্গে কথা হয়তো আর কোনো একটা কারণে বলতে পারছে না। আগামী দিনে কি ঘটতে পারে? টু অফ সোর্স, সেভেন অফ সোর্স, বুঝতে পারছে না তোমাকে সত্যিটা বলবে নাকি মিথ্যেটা, মিথ্যে কোনো কিছু দিয়ে ভোলানোর চেষ্টা করবে, কোনো একটা অজুহাত দেবে, সেটাই বুঝতে পারছে না। হুম, তোমার পার্টনার কিন্তু রাতে ঘুমোতেও পারছে না, স্ট্রেস হয়ে রয়েছে, ভাবছে যে সরেই যাই সম্পর্ক থেকে, নাকি ইমোশনালি একটা ডিট্যাচমেন্ট ফিল করছে। হুম, জানে এগিয়ে আসলে তর্ক বিতর্ক হবে, জানে এগিয়ে আসলে তোমার সঙ্গে ঝগড়া হবে, জানে তুমি রেগে রয়েছো, তাই ফেস করতে চাইছে না। ইয়েস, ভাবছে এগিয়ে আসলেই তো অশান্তি হবে। ফোর অফ ওয়ান্স, থ্রি অফ সর্ডস, দেখো এখানে ফোর অফ ওয়ান্স থ্রি অফ সর্ডস যেটা বলছে যে ও চাইছে সম্পর্কটার মধ্যে একটা ব্যালেন্স আসুক, কিন্তু যা ঘটেছে বা যেই যেই কষ্টটা তোমায় দিয়েছে, তারও তারপরে ও যে এগিয়ে এসে কথা বলবে, কিভাবে সামলাবে সেটাও বুঝতে পারছে না, বাট ও চাইছে তোমাকে ভালোবাসতে। টু অফ কাপস, এইট অফ পেন্টিকেলস, এইস অফ পেন্টিকেলস, তার মানে কি এখানে খুব সম্ভবত তোমাকে সে ভালোবাসে, কিন্তু এই সম্পর্কে যে এফর্টটা, এফর্টটা দিতে কিন্তু এই মুহূর্তে ও আহ, বুঝে উঠতে পারছে না যে কিভাবে পরিস্থিতিটাকে সামলাবে। হতে পারে, ইয়েস, হতে পারে সে ম্যানিপুলেট করতে পারে, হতে পারে সে আম, তোমাকে কিছু কথা এমন ভাবে বলবে, তার হয়তো তুমি আহ তোমাকে মন ভোলানোর জন্য কিছু একটা বললো, এরকম কিছু একটা হতে পারে। দেখিনি কি বলবে। কনফেশন অফ আ সোলমেট, কি বলতে চাইছে? আগামী 72 ঘন্টা কি বলতে চাইছে কালেকটিভের পার্টনার? সাইলেন্স প্রোটেক্টেড, হ্যাঁ এখন যে চুপ করে রয়েছে, সাইলেন্স, I am sorry for my silence. I just needed a break. A new, I know and now I don't know
how to reach out to you again. I am afraid you, এখানে যা বুঝতে পারছি এই লেখাতে, যে ও যে চুপ করে গেছিল, সাইলেন্স হয়ে গেছিল, চুপ করে সরে গেছিল, সেই মুহূর্তে ওর মনে হচ্ছিল একটা ব্রেকের দরকার। সেই মুহূর্তে মনে হয়েছিল যে একটু চুপ থাকি, একটু নিজের মতন থাকি। তো এই যে সাইলেন্সটা, ও প্রথমে তো ভেবেছিল যে ব্রেকটার দরকার আছে। এরপরে যখন বুঝতে পারছে যে কিভাবে এবার তোমার কাছে পৌঁছাবে, কিভাবে আবার করে তোমার সঙ্গে কথা বলবে, আই এম অ্যাফ্রেড নাও ওয়ান্ট মি, নাও ইউ ওয়ান্ট মি লেট মি ব্যাক। তুমি হয়তো এগিয়ে এসে ওকে আগের মতন করে একসেপ্ট করবে কিনা সেটাও ভয় পাচ্ছে। আই নো ইটস বিং আ লং টাইম সিন্স আই হ্যাভেন্ট স্পোকেন। অনেক দিন হয়ে গেছে কথাবার্তা হচ্ছে না। হুম, বাট ট্রাস্ট মি মাই লাভ, I miss you so much during this time, and I am finding my way back to you soon. ও অ্যাকচুয়ালি কথা বলেনি, এই মধ্যে কমিউনিকেশন করেনি, সেটাও বুঝতে পারছি, কিন্তু এবার তোমার কাছে ফিরবে কি করে সেটাও বুঝতে পারছি, যে তুমি হয়তো একসেপ্ট করবে কিনা, তুমি হয়তো কথা বলবে কিনা, কিন্তু ও মিস করছে তোমার কাছে। ও যাওয়ার চেষ্টা করছে, কিভাবে এগোবে সেটাও বুঝতে পারছি না। কমিউনিকেশন আসছে এখানে। নিউ বিগিনিং, এখানেও নিউ বিগিনিং, এখানেও মনে হয় দুবার নিউ বিগিনিং এসছে। এই যে, তো খুব সময় দেয় এস অফ পেন্টিকেলস, আবার করেই শুরু করার চেষ্টা করবে কমিউনিকেশন। আই ওয়ান্ট টু রিচ আউট টু ইউ, প্লিজ বি ওপেন টু রিসিভ মাই কমিউনিকেশন ফ্রম মি সুন। সুন এখানেও এসছে। তো খুব সম্ভবত খুব তাড়াতাড়ি হয়তো যোগাযোগ করবে। ইয়োর রেসপন্স উইল এনকারেজ মি গ্রেটলি অ্যান্ড আই উইল বি ওয়েটিং টু হিয়ার ব্যাক ফ্রম ইউ। খুব সম্ভবত যোগাযোগ তো করবে, যদি নো কমিউনিকেশন থেকে থাকে। আবার করে শুরু করার চেষ্টা করবে, নিউ বিগিনিং আবার করে তোমার সঙ্গে শুরু করার চেষ্টা করবে। হুম কিন্তু ও ভয় পাচ্ছে যে তুমি এগিয়ে এসে সেইভাবে একসেপ্ট করবে কিনা। ফরগিভ, লেটস সে ফরগিভ প্রথমেও এসছে, ফরগিভ, এখানেও এসছে। ক্ষমা করা উচিত কিনা তোমার কাছে, ক্ষমা চাইবেও। ট্রান্সপারেন্সি, যা হয়েছে সবকিছুই মন খুলে বলবে। হুম তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে, আর কিছু বলবে। ডিভাইন টাইমিং, সঠিক সময়ের চেষ্টা করছে। চেঞ্জিং, সবকিছু পরিবর্তন করার চেষ্টা করছে, সবকিছু ঠিক করার চেষ্টা করছে। ওপেনিং আপ, হুম এখানে ওপেন আপ মানে মন খুলে কথা বলার চেষ্টা করবে ও। যা জিজ্ঞেস করবে সেটাই সবকিছুই বলার চেষ্টা করবে, কিন্তু ও চাইছে যাতে তুমিও এগিয়ে এসে, ভয় পাচ্ছে, বললাম না ভয় পাচ্ছে। আনস্পোকেন, অনেক কথা বলা হয়নি, কিন্তু ভয় পাচ্ছে, অ্যাফ্রেড, ভাবছে আর ভয় পাচ্ছে যে কি করব। মিসিং ইউ, মিস ইউ, আই মিস ইউ, আই লাভ ইউ। ভালোবাসে সেটা তো ঠিক, কিন্তু কিছু কিছু সময় এরকম হয় যে একটু দূরত্ব বজায় রাখতে হয়, কিন্তু সে দূরত্ব নিতে গিয়ে একটু বেশি টাইমে বেরিয়ে গেলে আবার প্রবলেম হয়। তো তোমার কি করা উচিত দেখি, আগে দেখিনি আর কি বলতে চাইছে, কিছু ডায়লগ নেই, কি বলতে চাইছে কালেকটিভে যারা আগামী 72 ঘন্টায় কি ঘটতে পারে। আই ওয়ান্ট টু প্রুভ মাই লাভ টু ইউ থ্রু অ্যাকশনস, যা বলেছে সেগুলো করে দেখানোর চেষ্টা করবে। আচ্ছা, আই চুজ টু বি উইথ ইউ, তোমার সঙ্গেই থাকার চেষ্টা করবে। একটা সময় ছিল মনে তোমাকে ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করেছিল। আই গেট নার্ভাস
টু কল ইউ, ভয় পাচ্ছে, বললাম না, আই গেট নার্ভাস টু কল ইউ, আই ডোন্ট ওয়ান্ট টু মি ইগনোরড, তুমি হয়তো অবহেলা করে সরে যেতে পারো, সেটাও ভয় পাচ্ছে। আই হ্যাভ টোল্ড মাই ফ্রেন্ডস অ্যাবাউট ইউ, তোমার সম্বন্ধে ও বন্ধু বান্ধবদের বলেছে যে এরকম অবস্থা, এগোবো, গিয়ে কথা বলবে কিনা জানি না, ফোন তুলবে কিনা জানি না, এরকম পরিস্থিতি, এগুলো বলেছে বন্ধু বান্ধবদের। আর কিছু বলেছে? কি বলবে? আই হ্যাভ নো, ইউ হ্যাভ নো আইডিয়া দ্য পেন আই হ্যাভ, ইউ, দ্য পেইন ইউ হ্যাভ কজ মি, কষ্ট পেয়েছে তোমার, যারা তোমার থেকে দূরে থেকে ও কষ্ট পেয়েছে, সেটাই বলছে। তোমার চিন্তা নেই, তুমিও, তুমি জানো না আমি তোমাকে, তোমার জন্য আমি কতটা কষ্ট করেছি। আই ডোন্ট ওয়ান্ট টু রিমেম্বার, ভুলে যাওয়ার চেষ্টা করছিল, রিমাইন্ডেড অফ ইউ, তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করেছিল। বাট আই রিয়েলি হেট নট কমিউনিকেটিং অ্যাজ মাচ অ্যাজ আই ওয়ান্ট টু, ও চেয়েছিল কম যোগাযোগ করতে, কথা বলতে, কিন্তু করতে পারছিল না, সেটা ওকে রাগ দেখাচ্ছে। আই এম অ্যাফ্রেড অফ কমিটমেন্ট, তোমাকে কমিটমেন্ট দিতে পারবে না, সেটাই ওর কাছে অস্বস্তিকর। আই এম সো এম্বারেসড ওভার মাই অ্যাকশন, যা করেছে তারপরে নিজেই আক্ষেপ করছে। কেন? দেখে নি কি করো, তোমার কি করা উচিত দেখে নি। তোমার কি করা উচিত সেটা দেখে দেখে নি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো, কালেকটিভে পার্টনারের এই পরিস্থিতিতে আমার কালেকটিভ বন্ধুরা যারা এই ভিডিও দেখছে তাদের জন্য গাইডেন্স, কি করা উচিত, তাদের জন্য গাইডেন্স, কি করা উচিত, দুটো থেকে তিনটে গাইডেন্স দাও। মেক ইয়োর সেলফ প্রাউড, তোমার যেটাতে মনে হবে যে তুমি গর্ববোধ করছো, সেরকম কিছু করতে বলছে। অ্যাপ্রিসিয়েট অ্যান্ড একনলেজ, যে মানুষটা এগিয়ে এসে পদক্ষেপ নিচ্ছে তাকে অ্যাপ্রিসিয়েট করো, তাকে যে পদক্ষেপটা নিতে পেরেছে তার জন্য একটা সাধুবাদ দাও, অ্যাকনলেজ করতে বলছে। বি ট্রু টু ইয়োর সেলফ, তুমি যেটা তোমার মন চায় সেটা করতে বলছে। হিল ইয়োর সেলফ, তোমার মনের মধ্যে যে ক্ষতটা আছে সেটাকে উপশম করো। গ্রো অ্যান্ড গ্লো, গ্রো, নিজের দিকে খেয়াল রাখো, নিজের খেয়াল রাখতে বলছে। গ্রো, নিজেকে উন্নতির দিকে নিয়ে যাও। গ্লো, নিজের শরীরের ত্বকের খেয়াল রাখো, এটাই বলছে। নেভার গিভ আপ, কোনো পরিস্থিতি যদি মনে হয় যে এইখানে দেওয়া যায় বা এখানে এই পরিস্থিতিতে হার মানাটা উচিত হবে না, তাহলে অবশ্যই হার মেনো না। ডোন্ট হাইড ইয়োর শ্যাডো সাইড, তোমার ভিতরেও কিছু নেগেটিভিটি আছে, সেইগুলোকেও বোঝার চেষ্টা করো, সেইগুলো থেকেও নিজেকে বের করে আনার চেষ্টা করো। অ্যালাউ ইয়ার সেলফ টু রেস্ট, যদি ঘুম না আসে ঘুমানোর চেষ্টা করো, ওকে, রেস্ট নেওয়ার চেষ্টা করো। তো এই হচ্ছে কি রিডিং, ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো। আজকের জন্য এখানে আসছি, নমস্কার।